বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। অর্থাৎ একটা পরিবারের একটা সন্তান, সে ওই পরিবারটা কত বড় মানে অসহায় হলে 8 বছরের একটি ছেলেকে কাজের সন্ধানে হকার অথবা পরের কাজের জন্য ব্যস্ত হতে হয়, নিজের লেখাপড়া বাদ দিয়ে সংসারের চিন্তায়। মানে কিভাবে আমি বর্ণনা করব ঠিক বুঝতে পারতেছি না। অর্থাৎ আমার সাথে থাকুন, আপনারা এই ভিডিওটা দেখবেন, তারপরে অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা কি। তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ রকিবুল হোসেন। তোমার নাম রকিবুল হোসেন। তুমি এখানে কি করো? এগুলো কি করো? এগুলো বেচো? এগুলো বেচো? কোন সময় আইছো এই জায়গায় বেচার জন্য? 10-15 মিনিট হয়েছে। এগুলো বেচবা? এগুলো বেচতে বেচতে কি সন্ধ্যা হয়ে যাবে, মানে সূর্য ডুবতে যাবে? আচ্ছা, কয় টাকা বেচো এরকম প্রত্যেক দিন আইসে? কয় টাকা বেচো? 20 টাকা 30 টাকা বেচো। আচ্ছা, তো তুমি স্কুলে যাও না? স্কুলে যাও না? আচ্ছা, তোমার আব্বু আম্মু আছে? আছে। ওনারা বয়স হয়েছে, কাজ করতে পারে না এরকম? আচ্ছা আচ্ছা, তো এখন এগুলো তোমার বেচতেও 2-3 ঘন্টা সময় লাগবে না? দেখুন বন্ধুরা, এই যে একটা ছোট্ট, দেখেন ওর বয়স কত, দেখেন তোমার বয়স কত? 8 বছর। ওর বয়স 8 বছর। এই 8 বছর বয়সে সংসারের টেনশন ওর মাথায়। 8 বছর বয়সে সংসার ওর মাথায়। ও চিন্তা করতেছে যে আমি একটা কিছু করব। অর্থাৎ এই যে দেখেন 2-5 টাকা 10 টাকা 20 টাকার জিনিস বিক্রি করে। অর্থাৎ সংসারের একটা চিন্তা ওর মাথায় চলে আসছে। আর আমাদের সমাজে এরকম অনেক ছেলেমেয়েরা আছেন যারা বাবার সংসারে খান, বাবার হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান। সংসারের কোনো চিন্তা নাই, এই দিন দুনিয়ার কোনো চিন্তা নাই। মানুষ কয় বছর বাঁচে? 50-60 বছর বাঁচে। তো 20 বছর 30 বছর হয়ে গেছে, আপনাদের সংসারের টেনশন মাথায় আসে নাই। অথচ এই যে 8 বছরের একটা ছেলে, তোমার নাম কি বাবা? রকি। ওর নাম হচ্ছে রকি। এই রকি কিন্তু সংসারের হাল ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। বাবু, আমার কাছে তো বেশি কিছু নাই, এখানে অল্প কয়টা টাকা আছে, এই টাকা কয়টা রাখো, এটা দিয়ে তুমি কিছু তোমার যেটা মনে চায় ওইটা খাবা, ঠিক আছে? এখানে 50 টাকা আছে, আমি তোমাকে 50 টাকা দিছি, ঠিক আছে? আমিও ওইরকম মানে পয়সাওয়ালা মানুষ না, আমিও তোমার মতো গরিব মানুষ। 50 টাকা দিছি, এটা দিয়ে তুমি নাস্তা খাবা, ঠিক আছে? আর সবাইকে বলো যে আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যে আমি ভবিষ্যতে ভালো একজন মানুষ হতে পারি, আমি যেন ভবিষ্যতে দেশপ্রেম হতে পারি, হ্যাঁ, দেশের মানুষের জন্য যেন কিছু করতে পারি, আমি দেশের মানুষের জন্য কিছু করতে চাই। ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করবেন ওর জন্য। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।